নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিউ পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা নতুন পূজার কাপড় চোপড় উপরে রেডি হয়ে গেছি। আমাদের জামা কাপড়গুলো কেমন হয়েছে তোমরা জানিও। এ হচ্ছে আমার মেয়ে, তারপর হচ্ছে আমার শাশুড়ি মা। এখন আমরা পুজো দেখতে বের হব, তাহলে তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো। এ হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে, তারপর লাইটিংগুলো অনেক সুন্দর হয়েছে, যা বলার বাইরে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবে সাজসজ্জা থাকলে মনে হয় কি আমাদের একটা পুজো পুজো ভাব, খুব আনন্দ লাগে, তাই আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমরা এখন আস্তে আস্তে মণ্ডপের সামনে যাব। আমার শাশুড়ি মায়ের হাঁটতে খুব কষ্ট হয়, তো আমরা আস্তে ধীরে যাচ্ছি। সামনের এই মণ্ডপের জায়গাটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর ডেকোরেশন করেছে যা বলার বাইরে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার শাশুড়ি মা আস্তে ধীরে হেঁটে ভিতরে যাচ্ছে, তার হাঁটতে অনেক কষ্ট হয়। তা আমার মেয়ে আর আমার শাশুড়ি মা পুজোর মণ্ডপের সামনে গিয়ে দাঁড়ালো। এই মণ্ডপের ঠাকুরগুলো অনেক সুন্দর হয়েছে, মানে এতটা ভালো লেগেছে আমার কাছে, খুব ভালো লেগেছে। বিশেষ করে লাইটিংগুলো ভালো লেগেছে, মায়ের মুখটা চেহারাটা এত সুন্দর হয়েছে, মানে খুব ভালো লাগছে। তো আমার শাশুড়ি মা বললো যে তুমি আমাকে নিয়ে আসছো, অনেক ভালো হয়েছে, আমি এই সুযোগে একটু পুজোটা দেখতে পারলাম। উনি বয়স্ক মানুষ তো, হাঁটতে পারে না তেমন ভালো, ঘুরতেও পারে না তেমন, তাই আমি সাথে করে নিয়ে আসলাম। তারপর আমরা চলে গেলাম কালীবাড়িতে, আমাদের কালীবাড়িতে। সেখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপর এখানে যে ওয়ালে যে নকশা করা হয়েছে, এই নকশাগুলো অসাধারণ হয়েছে, যা আমাদের কাছে অনেক ভালো লাগে। যে কেউ দেখলে অনেক প্রশংসা করবে যে না, খুব সুন্দর হয়েছে ডেকোরেশনগুলো, বাকি এরকম নকশা করাগুলো অনেক ভালো লাগে। তারপর আমরা এখন আস্তে ধীরে ভেতরের দিকে যাব, দেখি ভেতরে নকশাগুলো কীরকম করেছে, বাকি ডেকোরেশনগুলো। তো আমরা এখানে যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে ফটোশ্যুট করার জন্য রাখা হয়েছে। তো মেয়ে আমাকে বললো, মা তুমি দাঁড়াও এখানে, আমি তোমার একটু ছবি তুলি, বাকি তোমাকে একটু ভিডিও করি। তারপর আমার মেয়ে একটু ভিডিও করলো, তারপরে ভালোই লেগেছে অনেক। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম। তারপর ভিতরে গিয়ে দেখি এখানে আলোকসজ্জাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানের ভিতরে আবার দেখি আরও একটা ফটোশ্যুটের জায়গা করে নেওয়া হয়েছে। তো আমার মেয়ে দাঁড়ালো, বলে যে মা আমাকে তুমি ভিডিও করো, দেখো আমাকে কেমন লাগে। তো আমরা ভিতরের দিকে গেলাম, গিয়ে দিয়ে এখানে উপরে ছাতা দেওয়া হয়েছে। তারপর এখানে এভাবে কীরকম লতা পাতা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, মানে অনেকটাই ভালো লেগেছে। তারপরও কালীবাড়ি মন্দিরের মূর্তিগুলো অনেক অসাধারণ হয়েছে, মানে খুবই ভালো লেগেছে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে। তো আমার শাশুড়ি মা বলছে যে না, খুব ভালো হয়েছে। তো আমাদের খুব আনন্দ লাগছে, আমরা এভাবে আমার শাশুড়ি মাকে নিয়েও ঘুরতে পেরেছি। জানি না তার জন্য আর কী করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কালীবাড়ি মন্দির। তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম, বাবা লোকনাথের মন্দিরে চলে আসলাম। এখানে মন্দিরে নিচতলায় পুজো হয়। তো এই মন্দিরের ডেকোরেশনগুলো খুব সাধারণভাবে সজ্জিত করা হয়েছে, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। মানে খুব বেশি গর্জিয়াস নয়, একদম নর্মালভাবে সাজানো হয়েছে। এখানে মূর্তিগুলোও খুব সুন্দর, লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে, মানে আমার কাছে ভালোই লেগেছে। প্রত্যেকটা ঠাকুর আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার কী করার আছে, এখন আমি এভাবে সুন্দরভাবে ঘুরে ফিরে দেখলাম। মন্দিরটাও খুব সুন্দর করে সজ্জিত করা হয়েছে। তো এখানকার পূজাগুলো বেশ সুন্দর ছিল, খুব ভালো লেগেছে আমার। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। মানে বের হতেই মন চাচ্ছে না, কী করব, এখানে মনে হচ্ছে আরেকটু থাকি এরকম লাগছে। খুব ভালো লাগছে, মানে পরিবেশটা একদম নিরিবিলি ছিল, তাই আমার কাছে অনেক ভালো লাগছিল, আমার মেয়ের কাছে অনেক ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম দোতলায় বাবা লোকনাথ মন্দিরে। আমরা একটু মন্দিরটা দর্শন করে আসি, মানে ভাবলাম যে এখানে যখন আসছি তো একটু দর্শনটা করেই যাই। তো এখানে পুরোহিত মশাই বসে রয়েছে, খুব ভালো লেগেছে। তারপর আমার মেয়ে বললো যে মা পাশের জায়গা, মানে খালি জায়গা, ওখানে মানে খুব ভালোভাবে পূজা হয়, তাহলে আমরা এখান থেকে একটু দেখে আসি। তো আমি আর শাশুড়ি আমি বললাম যে চলো যাই। তো ওখানে গিয়ে দেখলাম ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়েছে, উপরে এগুলো খুব সুন্দর লাগছে, ভেতরেগুলো প্রায় খুবই সুন্দর লাগছে। তারপরে মূর্তিগুলোকে দেখলাম, অনেকটাই ভালো লেগেছে, লাইটিংগুলো ভালো লেগেছে। তা আমার মনে হয় আগেরগুলো থেকে এই মূর্তিটা একটু বেশ বড়, খুব ভালোই লাগছে দেখতে। তো আমরা তো আমরা এখন চলে যাবো বাসায়। শাশুড়ি মা বলছে যে সে আর হাঁটতে পারতেছে না, তার কোমরে ব্যথা। তো কী আর করা, আর খুব বেশি পুজো দেখলাম না শাশুড়ি মাকে নিয়ে, এই আমরা পুজো দেখলাম। শাশুড়ি মা বললে যে তার কাছে অনেক ভালো লেগেছে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।